প্রায় 2 দশক ধরে পৃথিবীর চারপাশে ঘুরছে মনুষ্য নির্মিত বিস্ময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস। নভোচারীদের বাসস্থান হিসেবে কাজ করা এই স্টেশনটি মানবজাতির মহাকাশ জয়ের অসাধারণ অধ্যায়। কিন্তু সব কিছুরই একটা শেষ আছে। এবার তারও বিদায় নেবার পালা। 2031 সালের মধ্যে আইএসএসকে কক্ষপথ থেকে নামিয়ে এনে ধ্বংস করার পরিকল্পনা করছে নাসা। এই সিদ্ধান্তের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। মূলত বয়সের ভারে কাহিল হয়ে পড়ছে আইএসএস। তাই নতুন প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত মহাকাশ স্টেশন নির্মাণ করার চিন্তা করছে নাসা। ফুটবল মাঠের সমান বড়, প্রায় 300 ফুট দীর্ঘ বিশিষ্ট এই আইএসএস মহাশূন্যে মানুষের তৈরি এক বৃহত্তর কাঠামো, যার যাত্রা শুরু হয়েছিল 1998 সালের রাশিয়ার তৈরি জারিয়া মডিউল দিয়ে। বর্তমানে এতে আছে 15টি মডিউল। বিশাল ধাতব ফ্রেমের উপরে রয়েছে অতিকায় সৌরশক্তির প্যানেল। এতে পালা করে নিয়মিত থাকেন 7 জন ক্রু। স্টেশনটিতে প্রথমে নভোচারী থাকতে আসেন 2000 সালে। তারপর থেকেই এই পর্যন্ত 20টি দেশের 250-এরও বেশি নভোচারী এসে থেকেছেন। এটি ঘন্টায় 17,100 মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এখান থেকে নভোচারীরা প্রতি 24 ঘন্টায় 16 বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারে। আইএসএসকে পরিত্যক্ত করার চিন্তা আগেও হয়েছিল, কিন্তু তারপর আবার বেশ কয়েকবার তার জীবনকাল বাড়ানো হয়েছে। তবে এখন অধিকাংশ বিশেষজ্ঞই একমত যে 2030 সালের পর এটাকে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তবে এটা নামিয়ে আনা বড় এক ধরনের চ্যালেঞ্জের বিষয়, কারণ 400 টন ওজনের ভারী একটা বস্তু আকাশ থেকে নামিয়ে আনা কোনো সহজ কাজ নয়। এটি নামিয়ে আনার জন্য নাসা $100 কোটি ব্যয়ে স্পেস ট্র্যাক মহাকাশ যান বানাতে চায়, যা স্পেস স্টেশনকে কক্ষপথ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে নিয়ে আসবে, তারপর সাগরে নিরাপদে আশ্রয় পড়বে। প্রক্রিয়া বাস্তবায়ন হবে 5 বছর ধরে। অবশ্যই আইএসএস এর একটি বড় অংশ পৃথিবীর বায়ুমণ্ডলেই পুড়ে ছাই হয়ে যাবে। যতটুকু অবশিষ্ট থাকবে পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে অবস্থিত পয়েন্ট নেমু নামের প্রশান্ত মহাসাগরের একটি বিস্তৃত এলাকায় পড়বে, যা প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ এবং বেশ কয়েক কিলোমিটার প্রশস্ত। এই জায়গাটি সাধারণত মহাকাশযানের কবর হিসাবে বিবেচনা করা হয়। মানুষের মহাশূন্য অভিযানে এক অসাধারণ কৃতিত্বে নাটকীয় সমাপ্তি ঘটতে যাচ্ছে এভাবেই।